এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরি প্রত্যাশীরা যারা জানুয়ারি মাসে 28 তারিখ ত্রিপুরা পুলিশ কনস্টেবল রিটেন এক্সাম দিয়েছিলে এবং রিটেন এক্সামিনেশনের রেজাল্ট বা ফাইনাল অ্যান্সার কির জন্য তোমরা জুন মাসের 10 তারিখ সবাই একত্রিত হয়ে একটা ডেপুটেশন দিয়েছিলে। তোমাদের সেই ডেপুটেশনের জয়, তোমাদের সেই যে ওয়েট বা অপেক্ষা করছিলে, তোমরা যে সবাই একতা মেনটেন করে সেই ডেপুটেশন দিয়েছো বা পরীক্ষা দিয়েছো, তার ফল তোমরা পেয়েছো। টেন্টেটিভ যে অ্যান্সার কি বা প্রভিশনাল অ্যান্সার কি ত্রিপুরা পুলিশ কনস্টেবল পাবলিশ করে দিয়েছে। যদিও পরীক্ষার 1-1.5 মাসের ভিত্তিতে টেন্টেটিভ বা প্রভিশনাল অ্যান্সার কি পাবলিশ করার কথা, কিন্তু ত্রিপুরা পুলিশ কনস্টেবল যে রিক্রুটমেন্ট এক্সামটা অনেকটা দেরি হয়ে গেছে। এরপর আমাদের যে আন্দোলন বা প্রটেস্ট এর ফল হয়তো আমরা পেয়েছি, নয়তো আরো অনেকটা দেরি হয়ে যেত। আমরা ডিটেলস নোটিফিকেশনে চলে যাচ্ছি। এখানে বলা হয়েছে নোটিশ রিলেটেড টু আপলোডিং প্রভিশন অ্যান্সার কি টু কোশ্চেন অফ দ্য রিটেন এক্সামিনেশন হেল্ড 28/1/2024 ইন কানেকশন উইথ রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল মেন ওমেন। 1000টা ভ্যাকেন্সির জন্য পরীক্ষা তোমরা বসেছিলে। 6000 প্লাস ক্যান্ডিডেট তোমরা যারা শারীরিক পরীক্ষা বা ফিজিক্যাল টেস্টে তোমরা উত্তীর্ণ হয়েছিলে, সেই পরীক্ষার পর যে রেজাল্টের জন্য ওয়েট করছো, সেই রেজাল্ট বা টেন্টেটিভ কি পেয়ে গেছো। এখন তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে তোমাদের মার্কস কত উঠেছে। ঠিক আছে, আর তোমরা চেক করে নিতে হবে টেন্টেটিভ বা প্রভিশনাল অ্যান্সার কিনা। এরপর যদি তোমাদের মনে হয় যে ওই অ্যান্সার কিতে কোনো ভুল আছে, তোমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে। চ্যালেঞ্জ করে উইন্ডোটাও কিন্তু খুলে গেছে। 8/7 অর্থাৎ জুলাই মাসের 8 তারিখের ভিতরে কিন্তু তোমাদের কাছে সময় আছে। জুলাই মাসের 8 তারিখের ভিতরে তোমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে এই অ্যান্সার কিতে যদি কোনো প্রবলেম থেকে থাকে। এখানে বলা হয়েছে দ্য সিলেকশন কমিটি ডিক্লেয়ার দ্যাট ক্যান্ডিডেট শ্যাল বি এন্টাইটেলড টু ডিসপুট দ্য কারেকশন অফ দ্য সাচ অ্যান্সার কি আপন producing their respective of written examination. If they want the portal, such exercise will remain functional till 8/7/2024. ঠিক আছে, আমরা এখন অ্যান্সার কিটা যদি দেখতে চাই, আমরা ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। সেই লিংকে তোমরা ক্লিক করে চলে যেতে পারবে। সেখানে লিংকে যখন ক্লিক করবে এই পেজটায় আসবে। এই পেজের ভিতরে তোমরা এখানে দেখবে ভিউ অ্যান্সার কি বলে আছে। ভিউ অ্যান্সার কি অপশনে যখন যাবে, তোমরা ইউজার আইডি পাসওয়ার্ড এখানে লাগবে। অ্যান্সার কি যার অ্যান্সার কি তা নিজে চেক করতে হবে। অন্য অন্য ডিপার্টমেন্টে যে এক্সাম টিপিসি বা জিআইবিটি রিলেটেড যে এক্সাম গুলো হয়, তার অ্যান্সার কি কিন্তু পাবলিকলি দেওয়া হয়, যাতে সবাই দেখতে পারে, সবাই ডাউনলোড করতে পারে। কিন্তু ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক্সাম কিন্তু 5-14% করে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছে, যারা অ্যাপ্লাই করেছে, একমাত্র তারাই কিন্তু অ্যান্সার কিটা দেখতে পারবে। আউট অফ ক্যান্ডিডেট কিন্তু সে অ্যান্সার কিটা দেখতে পারবে না। অর্থাৎ তোমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে প্রবেশ করবে। প্রবেশ করার পর যে পোর্টালটা খুলবে, সেখানে গিয়ে তোমরা তোমাদের অ্যান্সার কিটা দেখতে পারবে এবং তোমরা মার্কস আইডেন্টিফাই করে দিতে পারবে যে অ্যান্সার কি রিলেটেড, মানে কোনটাতে কত মার্কস বাড়ে, কোনটা তোমার কি অ্যান্সার দিয়েছো সেটা এখানে আছে, এবং সেটার যে অ্যাকচুয়াল অ্যান্সারটা কি সেটাও সেখানে আছে, তোমরা আইডেন্টিফাই করে নিতে পারবে। এরপর যদি তোমার চ্যালেঞ্জিং বিষয় থাকে, তোমরা চ্যালেঞ্জ করতে পারো। চ্যালেঞ্জের জন্য আলাদা একটা উইন্ডো আছে, চ্যালেঞ্জিং অ্যান্সার কি। সেখানে অ্যান্সার কি যখন চ্যালেঞ্জ করতে যাবে, তখনও যার অ্যান্সার কি না নিজের চ্যালেঞ্জ করতে হবে। এবং তোমার কিন্তু এখানে ইমেলের মাধ্যমে বা ফিজিক্যালি গিয়ে অ্যান্সার কি চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। চ্যালেঞ্জ অ্যান্সার কি লিঙ্কটা বা ভিউ অ্যান্সার কি যে দেখবে, সেটা লিঙ্কও দিয়ে দিব। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যান্সার কি যে চ্যালেঞ্জ করবে, তার ইউজার আইডি পাসওয়ার্ডটা চলে আসবে। ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখো এমন একটা লিঙ্ক আসবে, ক্যান্ডিডেট লগ ইন ফর ভিউ অ্যান্সার শিট দেখার জন্য রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, যেটা তোমার এখানে প্রয়োজনীয়তা পড়বে অ্যান্সার কি দেখার জন্য। তারপরে তোমরা চ্যালেঞ্জে যদি অ্যান্সার কি যেতে যাও, চ্যালেঞ্জিং অ্যান্সার কি রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট, কোশ্চেন, কোন কোশ্চেনটা চ্যালেঞ্জ করছো, পেপার সেট, কোন সেটে পেপার দিয়েছো, এবিসিডি যেটা আছে কোন সেটে পেপার দিয়েছো, এ নিয়ে কোনো কমপ্লেন থাকবে কিনা, কি ধরনের কমপ্লেন আছে, সবগুলো এখানে সিলেক্ট করতে হবে। আর সাজেশন বক্স দেওয়া আছে, এখানে একটা সাজেশন বক্স দেওয়া আছে। ইচ্ছে করলে তোমরা কোনো ধরনের সাজেশনও দিতে পারবে। সাজেশন অপশনের পরে তোমার অবশ্যই ডকুমেন্ট, ঠিক আছে, বলো ফাইল আপলোড পিডিএফ এন্ড সাইজ শুড বি মোর দেন 500 কেবি। একটা ফাইল আপলোড এখানে করার জায়গা বা পদ্ধতি দেওয়া হয়েছে, যদি প্রয়োজনীয়তা পড়ে অবশ্যই আপলোড করবে, 500 কেবি নিচে যাতে হয়। এরপর তোমরা চ্যালেঞ্জিং করবে, চ্যালেঞ্জিং পর ফাইনাল সাবমিট করে নেবে। ফাইনাল সাবমিট করার পর 8/7 পরে এনি ডে, 8/7 যেহেতু লাস্ট ডে, 8/7 পর এনি ডে তোমাদের ফাইনাল অ্যান্সার কি প্রোভাইড করা হবে। আপনার চ্যালেঞ্জিং টেন্টেটিভ অ্যান্সার কিতে কিন্তু অনেক ধরনের ভুল থাকে, যে গ্রুপ সির ক্ষেত্রে দেখেছি, গ্রুপ ডি এর ক্ষেত্রেও দেখেছি। আমরা অন্য অন্য যে টিপিএসসি এক্সাম, যেমন তোমাদের ইঞ্জিনিয়ারিং টিপিএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হচ্ছে, সেখানেও দেখেছি টেন্টেটিভ অ্যান্সার কিন্তু অনেকটা ভুল থাকে। সেই ভুল কিন্তু হাইকোর্টে গিয়েও ধরে, হাইকোর্টে গিয়েও ধাক্কা খায়। তাই তোমরা চ্যালেঞ্জিং অ্যান্সার কিটা করার আগে ভালোভাবে চেক করে নেবে। গুগল বা নিজস্ব বই বা ওয়েবসাইট থেকে ভালোভাবে চেক করে নেবে যে উত্তরটা অ্যাকচুয়ালি কি ভুল না ঠিক, ত্রিপুরা যে পুলিশ দপ্তর থেকে যে দেওয়া হয়েছে। তারপর তোমরা সেটাতে চ্যালেঞ্জিং যেতে পারবে। ইভেন তোমরা যারা
তোমরা যদি গ্রুপে থাকলে সবাই একই অ্যান্সার কোশ্চেনের জন্য চ্যালেঞ্জিং করার প্রয়োজনীয়তা নেই। তোমরা যেটা মনে হয় যে ভুল হয়েছে সেটা ডাইরেক্টলি তুমি চ্যালেঞ্জ করতে পারো, ঠিক আছে? কোনো কনফিউশন বা ডাউট থাকলে অবশ্যই জানাবে। তোমাদের আপকামিং ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। এখন তোমরা ইন্টারভিউর জন্য ভালো প্রিপারেশন নাও। ইন্টারভিউ রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে। আপকামিং তোমরা ইন্টারভিউর জন্য আশা করছি আমাদের যে প্রটেস্ট আন্দোলনটা সাকসেস হয়েছে এবং ইন্টারভিউ আশা করি আমাদের 2-3 মাসের ভিতরে ইন্টারভিউ ডেট ডিক্লেয়ার হয়ে হয়েছে। 2-3 মাস নয়, পঞ্চায়েত নির্বাচন পরে ইন্টারভিউ ডেট ডিক্লেয়ার হবে এবং পুজোর পরে বা আগে আমরা হয়তো ফাইনাল মেরিট লিস্টও পেয়ে যাবো এবং এই বছর হয়তো আমরা অফার ও জয়নিংও পেয়ে যাবো। সেই আশা আমরা সরকারের উপর রাখছি। সরকার বা দপ্তর অবশ্যই আমাদের কথা চিন্তা করবে, কারণ বর্তমান পুলিশ ডিপার্টমেন্টে 40% স্টাফ শর্টেজ হয়েছে। সেই স্টাফ শর্টেজটা ফুলফিল করার জন্য ত্রিপুরা পুলিশ কনস্টেবল নিয়োগটা যথাযথ জরুরি এবং এটা সবচেয়ে প্রায়োরিটি দিয়ে গভর্নমেন্ট হয়তো প্রসেসটা শেষ করবে। ধন্যবাদ সবাইকে। কোনো কোয়েরি ডাউট থাকলে অবশ্যই জানাবে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।